হ্যালো এভরিওয়ান, পথের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অফবিট দার্জিলিং সিরিজের অন্তিম পর্বে আজ আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছি এনজেপির উদ্দেশ্যে। রাস্তায় আমরা দেখব লেপচা জগৎ, সুখিয়া পুকুরি, সীমানা, পশুপতি ফটক, মোস্ট ইম্পর্ট্যান্ট বিউটিফুল মিরিক। এনজেপি থেকে রাতের ট্রেনে আমরা কলকাতা ফিরব আজ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, তার দুই দিকে সবুজে ঘেরা পাইনের জঙ্গল, আর তাতে মেঘের খেলা চলছে। এই সৌন্দর্যের তুলনা হয় না। এই পরিবেশে রাইডের মজাটাই আলাদা। এবারের এই ট্যুর প্রকৃতি আমাদের সব রকম রূপ দিয়ে ধরা দিয়েছে। আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ। আমরা এখন আছি চাটাইধুরা, ঘুমের কাছে এক নতুন অফবিট ডেস্টিনেশন। এখানে গভীর পাইনের জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করে যাওয়া যায়। চাটাইধুরা ন্যাচারাল লেক, হাওয়াঘর ভিউ পয়েন্ট, যেখান থেকে ম্যাগনিফিসেন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এছাড়া আছে ঘুম রক। ফাইনালি আমরা এসে পৌঁছেছি লেপচা জগতে। এখানে অনেক স্টে অপশান আছে। বিশেষ করে শান্তিপ্রিয় পাহাড়ি প্রেমী মানুষদের কাছে এক অন্যতম পছন্দের জায়গা এই লেপচা জগৎ। একদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ি সৌন্দর্যের মাঝে অপরূপ কাঞ্চনজঙ্ঘা, অপরদিকে পাইন ও রোডোডেন্ড্রনের ঘন অরণ্য, তাতে চলতে থাকা মেঘের খেলা। এ এক মায়াবী নগরী। এখন লেপচা জগতে পাইনের জঙ্গল, জঙ্গল, তার মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে। আমরা কালকে লামাহাটা গেছিলাম, অনেকটা ওই রকমই। এখানে সিঁড়ি প্রপার নেই, বাট ফিলটা অনেকটা ওই রকমই হচ্ছে। পুরো মেঘ ঢুকে আছে ভেতরে, পুরো ম্যাজিক্যাল পরিবেশ। বেস্ট জিনিস, এখানে ভিড় নেই, খালি পুরো গাছের শিকড়, এগুলো দিয়ে হেঁটে যেতে হবে সাবধানে। মেঘ ভেতরে ঢুকছে, চারদিকের ভিউটা খুবই ম্যাজিক্যাল। ওয়াও! লেপচা জগৎ, এর অপোজিটে একটা খাওয়ার জায়গা, দাঁড়িয়েছি আমরা। টিফিন করবো, তারপরে বেরিয়ে যাবো সুখিয়ার উদ্দেশ্যে। ওখান থেকে মেরিক মোমো নিয়ে নিচ্ছি, গরম গরম মোমো। কেমন মোমোটা? ওকে, এক প্লেট নিয়েছিলাম, ভালো লাগতো, আবার এক প্লেট নিয়েছি। খেয়ে আমরা বেরোবো মিরিকের উদ্দেশ্যে।
এখন আমরা আছি সুখিয়া পোখরি, দার্জিলিং জেলার একটি কম পরিচিত কিন্তু অসম্ভব সুন্দর জায়গায় সুখিয়া পোখরি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকাফু, ফালুট এবং সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে ভ্রমণের গেটওয়ে এই জায়গা। এর খুব কাছেই আছে একটি লেক। এখন আমরা মেন বাজারে আছি। সামনে দুটো রাস্তা ভাগ হয়েছে। বাম দিকে গেছে মিরিক, ডিস্ট্যান্স 25 কিলোমিটার। এনজেপি এখান থেকে 74 কিলোমিটার, আর ডান দিকে মানেভাঞ্জন 7 কিলোমিটার মাত্র, আর সান্দাকাফু 39 কিলোমিটার। পুকুরিতে এই যে এদিকে দার্জিলিং, আর এইদিকে হচ্ছে দুটো রাস্তা ভাগ হয়েছে। বাম দিকেরটা ধরে যাবে মিরিক, আর ডান দিকেরটা মানেভাঞ্জন। সান্দাকাফু যাওয়ার রাস্তা এই ডান দিক ধরে, এটা মেন জাংশন পয়েন্ট। এদিকে মানেভাঞ্জন, সান্দাকাফু, ফালুট, রিম্বিক। আমরা আছি সুখিয়া পোখরির বাজারে। এদিকে আমরা যাচ্ছি মনেস্ট্রিতে, আর মনেস্ট্রিতে, আর মনেস্ট্রির গেটটা এদিক দিয়ে কিনা ওদিক দিয়ে মেঘে ঢেকে গেছে পুরো, খুব ঠান্ডা। আহা, এই যে উপরে সুখিয়া পোখরির মনেস্ট্রি, গেট। সুখিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, এইদিকে মনেস্ট্রি। খুব সুন্দর ডিজাইন করা। আসছি আমরা। মনেস্ট্রি থেকে বেরিয়ে মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। লাস্ট নর্থ বেঙ্গল বন্যায় সুখিয়া থেকে মিরিক এরিয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই রোডটা পুরো ল্যান্ডস্লাইডে সাফার করেছে। এখন পরিস্থিতি অনেকটা রিকভার করেছে। হাজার বাধা বিপত্তি সত্ত্বেও লড়াই করার যে তাগিদ, তা আমাদের পাহাড়ের মানুষজনের কাছ থেকে শিখতে হয়। এখন আমরা আছি সীমানাতে। সামনে সীমানা বাজার। এটি প্রায় ৭৫০০ ফিট উচ্চতায় অবস্থিত নেপাল ইন্ডিয়া বর্ডার এরিয়া। মিরিক এখান থেকে আরও ২০ কিলোমিটার। এখান থেকে সামনে একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে, যা পুরো নেপালের ধার দিয়ে ঘেঁষে গেছে মানেভাঞ্জন অবধি।
সামনে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে ক্লিয়ার ওয়েদারে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখান থেকে মানেভাঞ্জন শহর খুব সুন্দরভাবে দেখা যায়। পুকুরি থেকে এলাম আমরা এই উপর দিক থেকে, এইদিকে গেছে মিরিক, এইদিকে নেপাল বর্ডার। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখানে এমনি মার্কেট বসে। ये मार्केट कब खुलता है? मार्केट कौन सा दिन खुला रहता है? यही है मार्केट आज बंद है अच्छा, आज मंडे को बंद रहता है, बाकी सब दिन खुला रहता है। আমরা এখন নেপালের পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তার ডান দিকটা নেপাল আর বাম দিকে ইন্ডিয়া। এখানে মাঝে মাঝে কিছু ঘর আছে নেপাল সাইডে। লোকালরা এখানে রোড সাইডে অস্থায়ী দোকানে ভেজিটেবল আর হোমমেড আচার বিক্রি করে। আমরা এখন আছি পশুপতি ফটক, নেপাল ইন্ডিয়া বর্ডার। এই জায়গার নাম পশুপতি নগর। এখানের মার্কেট খুব ফেমাস আর বিখ্যাত এখানকার পশুপতিনাথ টেম্পল। এইদিকে বর্ডার। এখানে আইডি চেক আপ করিয়ে আর ডিটেলস এন্ট্রি করে ভেতরে যেতে হয়। এই যে সামনে ওয়েলকাম টু নেপাল গেট, এখানে অনেক ভ্যারাইটির দোকান, তাতে অনেক ডেকোরেটিভ আইটেম বিক্রি হচ্ছে। হিমালয়ের কোলে ছোট এক শৈলী শহর এটি। এর ল্যান্ডস্কেপ খুবই সুন্দর। পশুপতিনাথ টেম্পল এখান থেকে ডিস্ট্যান্স 700 মিটারের মতো। মন্দিরে যাওয়ার অনেক গাড়ি পাওয়া যায় এখান থেকে। তাছাড়া নিজের বাইক বা কার নিয়ে যেতে চাইলে পারমিট বা বানসার বানাতে হয়। গেটের কাছেই অফিস থেকে। আমরা ঠিক করলাম পায়ে হেঁটেই মন্দিরে যাব। বর্ডারের কাছাকাছি, বেঙ্গল বর্ডারের কাছাকাছি। এইদিকে পশুপতিনাথ মন্দির। মন্দির থেকে ফিরে আবার মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক লেট হয়ে গেছে, এখন সময় বিকেল 4টা।
বাট মেঘের জন্য এক্ষুনি সন্ধে নেমে আসবে মনে হচ্ছে। মিরিক এখনও প্রায় 14 কিলোমিটার বাকি, আর এনজেপি 68 কিলোমিটার। রাস্তায় একে একে দেখা মিলতে শুরু করলো সুন্দর সুন্দর চায়ের বাগান। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর তার দুই দিকে সবুজে ঘেরা খুব সুন্দর চায়ের বাগান দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নর্থ বেঙ্গলের অন্যতম ফেমাস শৈল শহর মিরিকে। মিরিক বিখ্যাত তার সুন্দর চায়ের বাগান, যা ছবির মতো সুন্দর, আর এর লেক। এখন অনেক লেট হয়ে গেছে, তাই আমরা সোজা লেকে যাব। আমরা লেকের কাছে চলে এসেছি। বাইকের জন্য 30 টাকার টিকিট কেটে সোজা চলে গেলাম লেকের কাছে। এই লেকের আরেক নাম সুমেন্দু লেক। এর দৈর্ঘ্য প্রায় 500 মিটার। লেকের ধারে পাইনের জঙ্গল আছে। লেকের চারদিকে টোটাল 3.5 কিলোমিটার হাঁটার পথ। লেকে একটি অর্ধচন্দ্রাকৃতি ব্রিজও আছে। তাছাড়া লেকের জলে নৌকাবিহার বা ঘোড়াতে চেপে লেকের চারিদিকে ঘোরার ব্যবস্থা আছে। ঘোরা শেষ করে লেকের কাছে এক রেস্টুরেন্টে পেট পুজো সারলাম মিক্স চাউমিন দিয়ে। এরপর আবার রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। দুধিয়া হয়ে এনজেপি যাওয়ার ডিস্ট্যান্স 55 কিলোমিটার।
সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এখন সময় 5টা পেরিয়ে গেছে। 7:55-তে আমাদের এনজেপি থেকে ট্রেন আছে। এর মধ্যে আমাদের বাইক রিটার্ন করতে হবে, দেন অটো ধরে এনজেপি স্টেশনে যেতে হবে। এখন আমরা আছি দুধিয়াতে। এই নতুন ব্রিজ, আর বাম দিকে ওই যে দেখা যাচ্ছে আগের আয়রন ব্রিজ, যা নর্থ বেঙ্গল ফ্লাডে ড্যামেজ হয়ে গেছে। এর জন্য এই ইম্পর্ট্যান্ট রুটটি বন্ধ হয়ে গেছিল, বাট আজ আবার কন্টিনিউ হয়েছে। সামনে দুধিয়া বাজার। এখনও এনজেপি প্রায় 31 কিলোমিটার বাকি। ফাইনালি আমরা বাইক রিটার্ন করে স্টেশনে চলে এসেছি। এখন সময় 7:40। আমাদের আজকের ট্রেন 12346 সরাইঘাট এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলছে। একটি ছোট্ট কিন্তু মেমোরেবল জার্নি শেষ হতে চলেছে। পরের দিন সকালে ধৌলি এক্সপ্রেসে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য দাঁতনের উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।